হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা পজিটিভ আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক জীবনের দিকে ক্রমাগত এগোচ্ছ। আরও 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 ভালো থাকো, আরও তোমাদের সব কিছু শুভ হোক, এই কামনা, এই মানসিকতা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকে সেই সমস্ত তান্ত্রিকের এনার্জি দেখব যারা একটা সময় তোমাদের এগেনস্টে কাজ করেছিল, হয়তো না জেনে না বুঝে, হয়তো জেনে বুঝে, ঠিক আছে, হয়তো কেউ ভুল বুঝিয়ে তোমাদের এগেনস্টে কাজ করিয়েছিল, এরকমও কিন্তু আমি পাচ্ছি। তো আজকে তাদের এনার্জিটা দেখব, দেখা যাক কি আসে। প্রথমেই বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং বাও, এবং যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে প্লিজ ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ডেফিনেটলি ইটস আ আউটসাইডার এনার্জি, থার্ড পার্টি এনার্জি। এই থার্ড পার্টি একটা সময় চেয়েছিল তোমাদের মন মানসিকতা সমস্ত কিছু এমনভাবে নষ্ট করে দিতে যে তোমাদের যে খুশিয়াল জিন্দেগি বলে না, তোমাদের যে পরিপূর্ণ সংসার, সেই সংসার থেকে তুমি ডিপ্রেসড হয়ে যাতে বেরিয়ে যাও এবং সে ইন করতে পারে। কিন্তু তুমি এমন একজন পার্সন যে এত দিন ধরে প্রচণ্ড কষ্ট করে হোক, সংঘর্ষ করে হোক, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে বলি, যাই বলি না কেন, কম পড়ছে, মানে প্রত্যেকটা ভাষাই আমার কম পড়ছে, আমি যেটা এক্সপ্রেস করতে চাই সেটা ঠিক বলে উঠতে পারছি না, যে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আঘাত, যন্ত্রণা, লাঞ্ছনা, গঞ্জনা, আরও যা যা থাকে আর কি, সমস্ত কিছু সহ্য করেও তুমি কিন্তু তোমার সংসার ছেড়ে যাওনি। তাদের উদ্দেশ্য ছিল তোমার সংসার থেকে তোমাকে বের করা। এর মধ্যে বেশ কিছুজন আউটসাইডার মানে থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টি তোমার সম্পর্কে বিভিন্ন ভুল ভাল কথা বুঝিয়ে, মানে অ্যাজ ইফ তুমি তার জীবনে থার্ড পার্টি, এটা বুঝিয়ে তন্ত্রবিদ্যার সাহায্য নিয়ে তোমার এগেনস্টেই এমনভাবে কাজ করিয়েছিল এবং তোমার পার্সনকে, ঠিক আছে, এটা কিন্তু আমি ভাইস ভার্সা মানে কমন বলছি, ফেমিনাইন মেল দুটোর ক্ষেত্রেই বলছি, মেল এনার্জি ফেমিনাইন এনার্জি দুটোর রেসপেক্টে, তোমাদের যে পার্সন সেই পার্সনকে মানে নিজের মুষ্টিবদ্ধ করে, মানে নিজের হস্তগত করে তোমাকে কম্প্রোমাইজ করতে বাধ্য করেছিল। এবং কিছু ক্ষেত্রে কিছু মানুষ রয়েছে যাদের সত্যি কোথাও যাওয়ার জায়গা ছিল না বলে যেতে পারোনি, আর কিছু আছো যারা হয়তো চাইলে সরে যেতে পারতে, এমন কোনো সমস্যার ব্যাপার তোমাদের ছিল না, কিন্তু তোমরা জানতে যে তোমরা সরে গেলে পরে তোমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়, তোমরা এটাও জানতে যে তোমরা যদি সরে যাও তাহলে পরে তোমাদের পার্সন এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে সে তো এখন বুঝতে পারছে না, এক নম্বর, এবং যে ক্ষতিগ্রস্ততা শিকার সে হবে সেটা রিকভারিও কোনোদিন সম্ভব নয়। তো এইটা না তোমরা বুঝে, ওই যে বললাম না, মাটি কামড়ে পড়ে থাকা, শত লাঞ্ছনা গঞ্জনা সমস্ত কিছু সহ্য করে পড়ে থাকা, সেরকম করে তোমরা পড়ে থেকেছো। শুধুমাত্র যে তোমাদের হাজবেন্ড বা ওয়াইফ, মানে যিনি এখানে মেল পার্সন আছেন তার ওয়াইফ, বা যিনি ফিমেল পার্সন আছে তার হাজবেন্ড, শুধু যে তাদেরকেই করায়ত্ত করা হয়েছে, হস্তগত করা হয়েছে সেটা নয়, তোমাদের সন্তানদেরও তাদের হস্তগত করে নিয়েছে তারা। যার জন্য তোমাদের পার্টিকুলারলি ওই তোমাদের সন্তানরা না একদমই পছন্দ করে না। আগে সেরকমভাবে মুখে কিছু বলতো না, কিন্তু ইগনোর করার চেষ্টা করতো। এখন মুখের সামনে মোটামুটি যেটা বলা অনুচিত, যেটা বলা শোভনীয় নয়, সেরকম ধরনের কথা কিন্তু তারা বলে বসে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তোমাদের যে একটা টোটালিটি ছিল, তোমাদের যে একটা ইউনিটি ছিল, সেই ইউনিটিটাকে টোটালি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে বলা যেতে পারে। দেখো এখানে 5-এর এনার্জি এসছে, আশা করি দেখতে পেয়েছো।
এখানে 5-এর এনার্জি এসছে। আমি এর আগেও একদিন বলেছিলাম যে 5-এর এনার্জি বলতে আমরা মার্কারিকে বুঝি, বুধকে বুঝি। তো বুধ আমাদের বুদ্ধি, বিবেচনা বোধ, জ্ঞান বোধ এই জিনিসগুলো প্রদান করে। তো মানে তোমার পার্সনের টোটাল বুদ্ধির জায়গাটা নষ্ট করে দিয়ে তোমাদের মাঝখানে এই সম্পর্কের যে অটুট বন্ধনটা সেটা ফুল ব্রেক করার চেষ্টা করছে। কিন্তু তবুও সেখানে বলে না সততার একটা দাম থাকে, তো সেখানে দেখো একটা আলোর মাঝখানে রয়েছে। তো সেই পজিটিভ আলো এতদিন তোমাকে তোমার পরিবারের থেকে ওই একা হয়ে যাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতার থেকে তোমাকে কমপ্লিটলি বাঁচিয়ে রেখে কমপ্লিটলি চেয়ে গেছে সেই ঈশ্বর বলো বা ইউনিভার্স বলো, যাই বলো না কেন, সে কমপ্লিটলি চেয়ে গেছে যে তুমি যত কষ্ট পাচ্ছ তোমাকে সাপোর্ট করেছে যাতে তুমি তোমার সংসারটাকে অক্ষুণ্ণ রাখার মানে যতটা তোমার পক্ষে চেষ্টা করা সম্ভব তুমি সেটা করে যেতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু তোমার ঈশ্বরের, তোমার হিলিং এবিলিটির প্রচুর প্রচুর অবদান রয়েছে। মানে তারা তোমাকে একদমই ভেঙে যেতে কিন্তু তারা তোমাকে দিচ্ছেন না। তুমি দেখবে তুমি ভেঙে গেছো, তোমার কষ্ট হয়েছে, তুমি বিভিন্ন রকম কথাবার্তা শুনেছো, প্রচণ্ড মেন্টালি অ্যাফেক্টেড হয়েছো, কিন্তু সেটার ওইভাবে ওই যে অ্যাফেক্টেড হয়েছো ওই জিনিসটা স্থায়িত্ব বড় জোর 2 থেকে 2.5 ঘন্টা হয়েছে। তারপরে মানে অন্তত পেরেছো যে ওই সার্কামস্ট্যান্স, ওই পরিবেশটার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে এবং আবার নতুন করে সব কিছু গুছিয়ে নেওয়ার একটা চেষ্টা করতে। সত্যি মানে কি বলবো, তোমাদের সাহস বলো, তোমাদের নিজেদের ওপর বিশ্বাস বলো, ইউনিভার্সের ওপর বিশ্বাস বলো, এটা এতটাই শক্তপোক্ত যে হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ, কিছু বলার নেই। ইয়েস, তোমরা টোটালি একটা পজিটিভ ভাইবসের সঙ্গে এতটাই ইন্টিগ্রেটেড যে নেগেটিভিটির দ্বারা নিজেরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছ, নিজেরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ, কিন্তু আলটিমেট যে পজিটিভ যে লাইট, সেই লাইটের সঙ্গে তোমরা কমপ্লিটলি ইন্টিগ্রেটেড হয়ে রয়েছো, যার জন্য তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেও আলটিমেটলি কিন্তু তোমাদেরকে পুরোপুরি ধূলিসাৎ করে দিতে পারেনি এবং ডেফিনিট যে এটা পারবেও না, এটা পারা পসিবল নয়। এবং এইটা পারেনি বলে যে তান্ত্রিকদের কাছে গিয়ে তোমাদের সম্পর্কে উল্টোপাল্টা কাজ করে এসেছিল, তারা যখন দেখেছে যে বারবার তাদের কাজগুলো রিভার্স হয়ে যাচ্ছে, ইয়েস, তোমাকে যেভাবে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়ার জন্য পরিস্থিতি তারা সৃষ্টি করে দিয়েছে, তুমি সেই পরিস্থিতির সঙ্গেই বয়ে গেছো কিন্তু অটুট থাকার চেষ্টা করেছো। এটা তারা যখন বারবার প্রত্যক্ষ করেছে, তো তারাও না ব্যাপারটা বোঝার চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি সিনের পেছনে কি রয়েছে, অ্যাকচুয়ালি কি তুমি কোনো খারাপ পার্সন, অ্যাকচুয়ালি কি তোমার এগেনস্টে এরকম কোনো খারাপ ক্রিয়া করা যায়। তো তাদের কাছে আনসার নো, তোমাদের এগেনস্টে খারাপ ক্রিয়া করা যায় না, বরং যারা এই খারাপ ক্রিয়াগুলো তোমাদের এগেনস্টে করছে শাস্তি পাওয়ার, ইয়েস, শাস্তি পাওয়ার, দেখো ওম নমঃ শিবায়, শাস্তি পাওয়া তাদের কপালে রয়েছে। এই কথাটা তারা বুঝে যাওয়ার পর সেই তান্ত্রিক, সেই অঘরী বা সেই যাদের কাছেই গেছে না কেন, গুণিন যাদের কাছেই গেছে না কেন, তারাই এখন এই থার্ড পার্টির কাজ করতে চাইছে না। এক কথায় তোমার শত্রুর কাজ করতে তারা চাইছে না, বরং উল্টে তারা তোমার শত্রুকেই ব্লেম করছে যে ওরা মিথ্যে কথা বলে এই তান্ত্রিক, এই অঘরী, এই গুণিন, এই মৌলবী এদেরকে ফাঁসিয়েছে এবং ফাঁসিয়ে তাদের দিয়ে অন্যায় কাজ করানোর চেষ্টা করেছে। এবং তারা যতই বোঝানোর চেষ্টা করুক না কেন যে খুব সততার মানে কি বলবো, খুব সততার একটা পরিমণ্ডল নিজের মধ্যে দেখানোর চেষ্টা করুক না কেন যে না আমরা কোনো ভুল করিনি ইত্যাদি ইত্যাদি, আমরাই প্রচণ্ড কষ্ট পাচ্ছি, আমাদের কি দোষ, আমরা তো ভালোবেসেছি, আমরা প্রথমে জানতাম না ও বিবাহিত, এরকম ধরনের অনেক কথাবার্তা। তো কোনো কথাবার্তায় কিন্তু এই গুণিন তান্ত্রিক মৌলবী বা এদের কাউকে এতটুকুও নড়াতে পারেনি। এরা কোনোভাবেই
তোমার থার্ড পার্টির আর কোনো কাজ হাতে নিচ্ছে না, এবং 100% অ্যাসিওরেন্সে বলতে পারি এরা আর কোনো কাজ হাতে নেবে না। কারণ এরা বুঝে গেছে যে স্বয়ং মাস্টার অর্থাৎ ইউনিভার্সের কৃপা রয়েছে তোমাদের ওপর, এবং ইউনিভার্সের পজিটিভিটিতে তুমি একদম স্নাত। ইউনিভার্সের পজিটিভিটি তোমাকে ঘিরে রেখেছে, এবং সেই পজিটিভিটির ব্যারিয়ার এবার যে বা যারা অতিক্রম করার চেষ্টা করবে ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত তারা হবে। তো তারা কেন এত বুঝে হাত দিতে যাবে তোমরা নিজেরাই বলো। কেউ যদি বুঝে যায় যে সামনে চোরাবালি আছে, আদৌ তারা সেখানে হাত দিতে যাবে? যাবে না। তাই তারা আর এই পথে এগোবে না এবং এগোচ্ছেও না। তো এই হচ্ছে তোমাদের বর্তমানে তোমার থার্ড পার্টি যে সমস্ত তান্ত্রিক, মৌলবী, গুণিন এদের কাছে যায় তাদের কারেন্ট এনার্জি, যে তারা আর তোমার কোন এগেনস্টে কোনো রকম কাজ নিচ্ছে না, নেবেও না। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। যদি সম্ভব হয় প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিও। থ্যাংক ইউ।